জেট ফুয়েলের দাম বাড়ানোর সাথে সাথে ট্যাক্স বেড়ে যাওয়ায় দেশে এভিয়েশন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ AOAB। সংগঠনের মহাসচিব মফিজুর রহমান বলেছেন, জেট ফুয়েলের দাম, হ্যাঙ্গার ভাড়া, কাস্টম জটিলতা এবং সিভিল এভিয়েশন নির্ধারিত উচ্চ হারে বিভিন্ন ফি এই খাতের মালিকদের মহাসংকটে ফেলেছে। বাংলাদেশ ট্রাভেল এজেন্সির আইনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পুনর্বিবেচনা করার জন্যই সরকারকে সাধুবাদ জানিয়েছে AOAB। রিপোর্টে আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। রাজধানীতে এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ AOAB-র 13তম বার্ষিক সাধারণ সভা আয়োজনে অংশ নেন এভিয়েশন খাতের দেশের শীর্ষ ব্যক্তিরা। আলোচনায় উঠে আসে দেশের এভিয়েশন খাত সংশ্লিষ্ট নানা বিষয়। এজিএম শেষে সংগঠনের মহাসচিব বলেন, উচ্চ কর হারের কারণে চাপে রয়েছে এভিয়েশন কোম্পানিগুলো। যেটা আমাদের অনেক দীর্ঘদিনের সমস্যা, যেটা এয়ারপোর্টের চার্জেস, পার্টিকুলারলি হ্যাঙ্গারের যে অতি উচ্চ ভাড়ার হার, সেটা নিয়ে আমরা কথা বলেছি। সেটা নিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আমরা কথা বলেছি, আমরা কি পদক্ষেপ গ্রহণ করব। প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেশে জেট ফুয়েলের দাম বেশি হওয়ায় অপারেশনাল খরচ অনেক বেড়েছে বলে জানান সংগঠনটির মহাসচিব। আমাদের আশেপাশের দেশে জেট ফুয়েলের দাম বাড়েনি, বা বাড়লেও সেটাকে সহনীয় করার জন্য সরকার থেকে ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে। সেটার ব্যাপারে আমরা কথা বলেছি, যেটা নিয়ে আমরা সরকারের সাথে দেন দরবার করছি এবং আরও দেন দরবার করব, যাতে জেট ফুয়েলের দামটা আমাদের সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়। জেট ফুয়েল হলো আমাদের পুরো অপারেশনের 50%-এর খরচ। তো তার মানে যদি আমার 182% বেড়ে যায়, সেই অনুপাতে কিন্তু 100%-এর মতো আমাদের অপারেশন খরচ বেড়ে যায়, যেটা আমাদের কোম্পানিগুলোর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। অনুষ্ঠানে সিভিল এভিয়েশন অধ্যাদেশ পরিমার্জিত করে নতুন আইন করার দাবি জানান এই খাত সংশ্লিষ্টরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।